আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাজশাহী বোর্ড ইংরেজি সেকেন্ড পার্ট। শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমি প্রশ্ন সমাধান নিয়ে এসেছি। ইংরেজি সেকেন্ড পার্ট হুবহু বলতে গেলে পুরোটাই কমন। ইংরেজি ফার্স্ট পার্টের চাইতে সেকেন্ড পার্টটা আরও সহজ হয়েছে। আমি 1 নম্বর সমাধান নিয়ে আসছি, তোমরা একটু দেখো, স্ক্রিনটা জুম করে দেখো। দ্য বেনিফিটস অফ, এখানে উত্তর হবে রিডিং নিউজ পেপার। বি নাম্বার উত্তর হবে ইজ দ্য স্টোর হাউস অফ নলেজ, জ্ঞানের ভান্ডার। এখানে অফ থাকলে দা হয়, যাই হোক আমি গ্রামারের ব্যাখ্যা আজকে দিচ্ছি না। অপশন সি হবে অফ, অপশন ডি গিভ, অপশন ই হচ্ছে টু নো, এবং অপশন এফ হচ্ছে মডার্ন সিভিলাইজড, মডার্ন। অপশন জি হচ্ছে ডু, আমরা জানি ক্যান নট ডু মানে কোনো কাজ করে থাকতে পারেনি এর অর্থে। যাই হোক আমরা গ্রামার ব্যাখ্যা করছি না। এইচ নাম্বার অফ, আই নাম্বার হচ্ছে গ্রেট, এবং যে নাম্বার হচ্ছে টু, টু আস। এবার আমরা চলে যাচ্ছি 2 নাম্বার উইদাউট ক্লুতে। হাউজিং ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্রবলেম, এখানে হবে প্রবলেমস, সরি প্রবলেমস। বি নাম্বার হবে সিটিজ, বিগ সিটিজ, বড় বড় শহরগুলোতে বেশি সমস্যা হয় আবাসনের, যেমন ঢাকা, চট্টগ্রাম। লিভ ইন, এখানে হবে সি নাম্বার লিভ। ডি নাম্বার হবে এরিয়াজ, হ্যাঁ। ই নাম্বার প্রবলেম, আর এফ নাম্বার হবে ইনক্রিজিং, ডে বাই ডে ইনক্রিজিং। তারপর জি নাম্বার হবে ডিফিকাল্ট, অ্যাট প্রেজেন্ট ইট ইজ ভেরি ডিফিকাল্ট, এটা খুবই কঠিন। আর এইচ নাম্বার হবে পোর পিপুল, গরিব লোকদের জন্য আরও বেশি মানে ডিফিকাল্ট, কঠিন। বিয়ার, তারা বহন করতে পারেন, তাদের খরচটা বহন করতে পারেন, এখানে উত্তর হবে বিয়ার। সো দ্য প্রবলেম নিডস, নিডস টু, হ্যাঁ সমস্যাটা মানে কি দরকার, টু বি সলভ সুন, দ্রুত সমাধান করার। এবার আমরা পরের পৃষ্ঠায় যদি চলে যাই, আমি ছোট করে তোমাদেরকে সমাধানটা দেওয়ার চেষ্টা করছি। সেটা হচ্ছে এই যে ম্যাচিংটা, সাবস্টিটিউশন টেবিলটা আমি বলে দিচ্ছি, উত্তরগুলো আমি বলছি, এখানে তোমরা মিলিয়ে নিবে। ট্রিজ আর ভেরি ইম্পর্টেন্ট, ইউজফুল টু ম্যান, দে গিভস আস অক্সিজেন, উই নিড অক্সিজেন টু লিভ। 4 নাম্বার হচ্ছে দে প্রোভাইড শেল্টার টু বার্ডস অ্যান্ড অ্যানিমালস, উই শুড নট ডিস্ট্রয় ট্রিজ। তোমরা মিলিয়ে নেবে এখান থেকে। তারপর আমি 4 নাম্বার চলে যাই। এই 4 নাম্বার এটা রাইট ফর্ম ভার্ব থেকে এসেছে, এটা ঢাকা, দিনাজপুর, ময়মনসিংহ এবং এবার রাজশাহী বোর্ডে আসলো, মানে এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আমি খুব ভালো মতো বাচ্চাদের পড়াইছি, এটা আশা করি এটা সবাই পারবে। তো আমি একটু পড়াই দিচ্ছি। সেটা হচ্ছে আমরা জানি ডিপেন্ড অন, এটা একটা ফ্রেজ, নির্ভর করা ওয়ার্ড থেকে নেবে ডিপেন্ড। বি নাম্বার উত্তর হবে লিড, জীবনযাপন করা। সি নাম্বার হচ্ছে বিল্ড আপ, বিল্ড আপ মানে নির্মাণ করা, গঠন করা, সি নাম্বার হবে বিল্ড। আর ডি নাম্বার হবে অর্ক হার্ড, এই যে আমরা ডি নাম্বার দেখতে পাচ্ছি অর্ক। এবং ই নাম্বার হচ্ছে রিমেম্বার, উই শুড রিমেম্বার, হ্যাঁ। এফ নাম্বার হচ্ছে আইডল, এফ নাম্বার হচ্ছে আইডল। আর জি নাম্বার হচ্ছে উইল ল্যাগ, উইল ল্যাগ মানে পিছিয়ে পড়া অর্থে ব্যবহার হয়। যাই হোক এইচ নাম্বার হচ্ছে আর, এবং আই নাম্বার হচ্ছে রিচ, এবং সর্বশেষ সো উই শুড ফলো দেম। আমি ন্যারেশনটা সময় পাইনি, ন্যারেশনটা করে দিচ্ছি না, ন্যারেশনটা তোমাদের খুব ইজি। হোয়াট আর ইউ রিডিং, মুনি সেড টু রুমি, এখানে আমরা জানি ইন্টারোগেটিভ প্রশ্ন, যাক এটা সমাধান আমি কোনো এক সময় দিয়ে দেবো তোমাদেরকে। তাহলে এটা উত্তর যদি আমরা এভাবে করি, তাহলে মুমি আস্কড রুমি, ডাব্লিউ চট, তাহলে ডাব্লিউ চট বসে যায়। তারপর ইউ যাবে সেকেন্ড পার্সন অবজেক্টের কাছে রুমি, তাহলে সি, সি ওয়াজ রিডিং। এভাবে আমরা করতে পারি, খুবই সোজা ছিল ন্যারেশনটা। যাই হোক ন্যারেশনটা সমাধানটা আমার করা হয়নি, ইনশাআল্লাহ তোমাদেরকে প্রয়োজনে সমাধান করে গ্রুপে দিয়ে দেবো আর কি। আমরা যদি চেঞ্জিং সেন্টেন্সটা দেখি, চেঞ্জিং সেন্টেন্স সিলেট বোর্ড 2024-এ আসা, এবং চট্টগ্রাম বোর্ড 2017 আমি লিখে রেখেছি। তো হুবহুব সেম, খুবই সোজা। এটা তোমাদেরকে আমি মডেল টেস্ট নিয়েছিলাম, মডেল টেস্টে এটা দিয়েছিলাম আমি, তোমাদের হয়তো মনে আছে। হু ডাজ নট ওয়ান্ট টু সাকসিড ইন লাইফ, কে চায় না জীবনে সুখী হতে, তার মানে সবাই চায়। এটা অ্যাসার্টিভ প্যাটার্ন করতে গেলে উত্তর হবে এভরিবডি, এখানে উত্তর হবে এভরিবডি বা এভরিওয়ানস, এভরিওয়ান ওয়ান্টস টু সাকসিড ইন লাইফ। বি নাম্বার হবে বিং ইন্ডাস্ট্রিয়াস, এভরিওয়ান ক্যান প্রসপার ইন লাইফ, বলছে কি বলে পরিশ্রমী হয়ে সবাই কি করতে পারে, জীবনে উন্নতি করতে পারে। তো এটাকে উত্তর হবে উইদাউট, এখানে বিংয়ের পরিবর্তে আমরা ব্যবহার করো উইদাউট ইন্ডাস্ট্রিয়াস বা উইদাউট বিং ইন্ডাস্ট্রিয়াস নান ক্যান প্রসপার ইন লাইফ, মানে পরিশ্রমী ছাড়া বা পরিশ্রমী হওয়া ছাড়া কেউ সফলতা অর্জন করতে পারে না। ইট ইজ নট অ্যান ইজি থিং, এটা খুব সহজ বিষয় নয়, অ্যাফার্মেটিভ করতে বলছে, তার মানে এটা কি বিষয়, এটা কঠিন বিষয়। এখানে নটটা আমরা কাটাই দেবো এবং ইজির পরিবর্তে আমরা ইউজ করবো হার্ড অথবা ডিফিকাল্ট। ইট ইজ এ ডিফিকাল্ট থিং অথবা ইট ইজ এ হার্ড থিং। দ্য আইডল অলওয়েজ ল্যাগ বিহাইন্ড, অলসেরা সর্বদা পিছিয়ে থাকে বা পিছিয়ে পড়ে, এটাকে কমপ্লেক্স করতে বলছে। তো এটার কমপ্লেক্স যদি আমরা এভাবে করি সহজে, যে দোজ হু আর আইডল, ওই সব লোক যারা আইডল, অলওয়েজ ল্যাগ বিহাইন্ড, দোজ হু আর আইডল অলওয়েজ ল্যাগ বিহাইন্ড। আশা করি তোমরা এটা পেরেছো। উই মাস্ট ওয়ার্ক হার্ড, এখানে একটা আমাদের একটা কানেক্টর আছে, সাবঅর্ডিনেট কানেক্টর, সেটা হচ্ছে কি
সো দ্যাট থাকলে সিম্পল করতে হলে আমাদের সো দ্যাটের পরিবর্তে আমরা বাসায় টু এবং টু এর পরে ভার্বের 1 নাম্বার, তাহলে উত্তর হবে উই মাস্ট ওয়ার্ক হার্ড টু, ভার্বের 1 নাম্বার হচ্ছে যে আর্ন মানি, তাহলে উই মাস্ট ওয়ার্ক হার্ড টু আর্ন মানি। আবার বাই দিয়ে দিয়েছে, বাই ওয়ার্কিং হার্ড উই ক্যান ইমপ্রুভ আওয়ার লট, এখানে কম্পাউন্ড করতে বলছে। আমরা জানি কম্পাউন্ডে দুইটা প্রিন্সিপাল ক্লজ থাকে এবং মাঝখানে অ্যান্ড বাট অর হয়, তো এখানে আমরা মাঝখানে অ্যান্ড দেবো, এদিকে আমরা দেখছি সাবজেক্ট ভার্ব একটা প্রিন্সিপাল ক্লজ, এদিকে একটা আমাদের ভার্ব আছে সাবজেক্ট নাই, তাহলে এখানে সেম যেই কঠোর পরিশ্রম করবে সেই উন্নতি করবে, তাহলে এখানে আমাদের সাবজেক্ট হবে উই, তাহলে উই এখানে আইএনজিটা উঠে যাবে, উই ওয়ার্ক হার্ড অ্যান্ড উই ক্যান ইমপ্রুভ আওয়ার লট, অথবা এখানে অ্যান্ডের পর আমরা শো দিতে পারি উই ওয়ার্ক হার্ড অ্যান্ড সো, এবং এভাবে আমরা কি আমাদের ভাগ্যের পরিবর্তন করতে পারি। দ্য লাইট অফ প্রসপারিটি ক্যান বি সিন, আমরা দেখতে পাচ্ছি বি ভার্ব প্লাস ভি3 মানে প্যাসিভ করা আছে, আমাদের অ্যাক্টিভ করতে হবে, অ্যাক্টিভ করলে আমাদের সাবজেক্ট, আমরা জানি বাইরের পরে সাবজেক্ট থাকে, তাহলে এটা উত্তর হবে এ হার্ড ওয়ার্কিং পারসন ক্যান সি দ্য লাইট অফ প্রসপারিটি। আশা করি তোমরা এটা পেরেছো। ওমেন শুড ওয়ার্ক লেস অ্যাজ মাচ অ্যাজ মেন, নারীদের উচিত কাজ করা যতটা পুরুষেরা কাজ করে, কম্পারেটিভ করতে বলছে, তো কম্পারেটিভ করলে আমরা এই অর্থটা এভাবে নিব যে নারীদের উচিত না পুরুষের সাথে কম কাজ করা, ওমেন শুড নট ওয়ার্ক লেস দ্যান মেন। উই শুড রিমেম্বার, এটাকে আমরা দুই রকম টাইপে আমরা ভয়েস করতে পারি, ভয়েস চেঞ্জ, দ্যাট যুক্ত এগুলোকে বলা হয় কমপ্লেক্স সেন্টেন্সের ভয়েস। আমরা চাইলে এই দ্যাট সহ এই পুরো অংশটাকে আমরা কি বলতে পারি, অবজেক্ট ধরতে পারি। যদি অবজেক্ট ধরি, অবজেক্টের পর সাহায্যকারী ভার্ব, এটার আমরা প্যাসিভ করলে এভাবে করবো, দ্যাট ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, আমরা জানি মডাল থাকলে মডেলের পরে বি যুক্ত হয়, দ্যাট ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস শুড বি রিমেম্বার্ড বাই আস। অ্যান আইডল ম্যান লিডস এ ভেরি মেজারেবল লাইফ, এটা খুবই সোজা ছিল, আমরা জানি এ ভেরি থাকে, তখন আমরা কি ইউজ করি হোয়াট, তাহলে এটা উত্তর হবে এ ভেরির পরিবর্তে আমরা ইউজ করবো হোয়াট, তাহলে হোয়াট এ মেজারেবল লাইফ এ আইডল ম্যান লিডস, যে শেষে আমাদের কি এক্সক্লেমেশন চিহ্নটা বসবে। তাহলে এই ছিল। তারপর আমরা যদি কমপ্লিটিং সেন্টেন্স দেখি, হ্যাড আই উইংস অফ এ বার্ড, আমার যদি পাখির মতো ডানা থাকতো, এটা মূলত কন্ডিশনাল থেকে এসেছে, তাহলে আই উড ফ্লাই ইন দ্য স্কাই, তাহলে আমি আকাশে উঠতাম। ইফ আই হ্যাড বিন সিন বাই মি, হ্যাঁ বলছে যদি সে আমাকে দেখতো তাহলে আই উড হ্যাভ হেল্প হিম, আমি যদি আমি তাকে দেখতাম আমি তাকে কী করতাম, সাহায্য করতাম। এটাও কন্ডিশনাল থেকে এসেছে, এটা মূলত থার্ড কন্ডিশনাল আমরা জানি, যেহেতু এখানে সময় বেশি না আমরা ব্যাখ্যা করছি না। ইফযুক্ত অংশটা যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে তাহলে এদিকে তারপরের অংশটা উড হ্যাভ প্লাস ভি3 হয়। যাই হোক, ইট ইজ হাই টাইম, এটা খুব চমৎকার একটা প্রশ্ন, এটা জবের জন্য অ্যাডমিশন প্রত্যেকটা ক্ষেত্রে ইট ইজ হাই টাইমের ব্যবহার আমরা লক্ষ্য করি। ইট ইজ হাই টাইমের পর সাবজেক্ট থাকলে ভার্বের 2 নাম্বার হয়, ইট ইজ হাই টাইম এটাই উপযুক্ত সময়, উই লেফট দ্য প্লেস এই জায়গাটা ছেড়ে যাওয়ার। নো সোনার হ্যাড এই রুলসটাও খুব গুরুত্বপূর্ণ, হ্যাঁ কোনো কাজ হতে না হতে, নো সোনার হ্যাড উই রিচ দ্য স্কুল, আমরা স্কুলে পৌঁছাতে না পৌঁছাতেই, আমরা জানি নো সোনার হ্যাড থাকলে পরের অংশটা দেন হয়, তারপর পাস্ট টেন্স হয়। আমরা স্কুলে পৌঁছাতে না পৌঁছাতে দেন দ্য বেল র্যাং, কি ঘন্টাটা কী করলো, বেলটা কী করলো, রিং মানে বাজ, রিংয়ের ভি2, এটা ভার্বের 2 নাম্বার, তাহলে কি ঘন্টাটা বেজে উঠলো। দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন, এটা আমরা জানি যতই পড়বে ততই শিখবে। এবার যদি আমরা একটু সাফিক্স প্রিফিক্সগুলো সমাধান করি, এখানে আছে ভ্যারি, এই ভ্যারি থাকলে আমরা জানি ভ্যারিয়াস হয়। 2 নাম্বার স্যুট আছে, স্যুট থাকলে আমরা জানি সুইটেবল হয়, ব্যাখ্যা করছি না আমরা। সি নাম্বার আছে অ্যাভেল, অ্যাভেল হলে এখানে অ্যাভেইলেবল হবে, হ্যাঁ সহজলভ্য। সো ইট ইজ বেনিফিট, এখানে বেনিফিটের জায়গাতে অ্যাডজেক্টিভ হবে, আমরা জানি ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের পর অ্যাডজেক্টিভ বসে। সো ইট ইজ বেনিফিশিয়াল, ইট ইজ বেনিফিশিয়াল, এখানে বেনিফিশিয়াল হবে, তোমরা জাস্ট একটু মিলিয়ে নিও। এখানে প্লিজ আছে, এখানে হবে ভেরি প্লেজেন্ট, অ্যাডজেক্টিভ লাগবে ভেরি প্লেজেন্ট। অ্যান্ড আমরা জানি অ্যান্ড হচ্ছে একটা প্যারালাল ওয়ার্ড, এর আগে যে পার্টস অফ স্পিচ হয় পরে সে পার্টস অফ স্পিচ হয়, যেহেতু অ্যান্ড একটা প্যারালাল ওয়ার্ড, আগে অ্যাডজেক্টিভ প্লেজেন্ট, সুতরাং এনজয়ের অ্যাডজেক্টিভ লাভ কি এনজয়েবল, এনজয়েবল। এখানে আছে ইট অলসো ফ্রেশেস, ফ্রেশেসকেও আমরা উঠে এখানে প্রিফিক্স ইউজ করবো, সেটা হচ্ছে রিফ্রেশেস, ইট অলসো রিফ্রেশেস আওয়ার মাইন্ড। আর এখানে আছে নেচার, নেচার থাকলে আমরা সবাই বুঝতে পারছি বিউটি নাউন, নাউনের পূর্বে কে বসে অ্যাডজেক্টিভ, তাহলে নেচার তো নাউন, নেচারের অ্যাডজেক্টিভ হচ্ছে ন্যাচারাল, এখানে হবে ন্যাচারাল। সর্বশেষ উই বিকাম, সরি আরটা ছুটে গেছে, ন্যাচারাল, দ্য ন্যাচারাল বিউটি, এনে উইচেস, বিউইচেস মনোমুগ্ধ করে, এনে বিউইচেস, এনে বি যুক্ত হবে বিই, বিউইচেস যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার তাই আমাদের বিউইচেস, WITCHES, যাই হোক। আর এখানে হবে হেলথ আছে হেলদি, এখানে একটা ওয়াই যুক্ত হবে হেলদি। আর ট্যাগ কোশ্চিনটা এসেছে রাজশাহী বোর্ড 15 থেকে, আমরা ইদানিং দেখছি রাজশাহী বোর্ড থেকেও রিপিট হয়েছে, রাজশাহী বোর্ড 15 থেকে এই ট্যাগ কোশ্চিন থেকে এসেছে, তোমরা মিলিয়ে নিতে পারো। হ্যাঁ, নো বডি বিলিভস এ চিট, কেউ চিটকে বিশ্বাস করে না, আমরা সবাই জানি বডি থাকলে দে হয়, যেহেতু নেগেটিভ তাই ট্যাগ পজিটিভ ডু দে,
এভরিবডি হেটস হিম, সবাই তাকে ঘৃণা করে, এটা ডোন্ট দে। তোমরা একটু মিলিয়ে নিও আমার সাথে উত্তরগুলো। এখানে হ্যাজ আছে, আমরা চাইলে এটাকে হ্যাজ অ্যান্ড হিও করতে পারি, কিন্তু আমরা দেখছি হ্যাজ কিন্তু এখানে মেন ভার্ব, আর মেন ভার্বের এক নাম্বার হলে ডু বা ডাজ হয়, যেহেতু হি থার্ড পারসন তাই ডাজ। বাক্যটা নেগেটিভ নাই তাই নেগেটিভ করলাম, ডাজেন্ট হি। আর এই যে হার্ডলি, আমি তোমাদের বলেছিলাম হার্ডলি, স্কার্সলি, সেলডম এগুলো নেগেটিভ ওয়ার্ড, এগুলো থাকলে ট্যাগ হয় পজিটিভ, তাই ক্যান সাহায্যকারী ভার্ব এবং সাবজেক্ট হচ্ছে হি, ক্যান হি। লেট আস অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, আমরা জানি লেটস বা লেট আস থাকলে শ্যাল উই হয়, সুতরাং সঠিক উত্তর শ্যাল উই। এবার চলে যাই তোমাদের, আমি পুরো গ্রামার অংশটা সমাধান করলাম আর কি। এবার চলে যাচ্ছি নান ক্যান ডিনাই দ্য ইম্পর্টেন্স অফ, এটা হচ্ছে কানেক্টর থেকে এসেছে কনজাংশনের ব্যবহার। হ্যাঁ, কেউ মানে বৃক্ষরোপণের গুরুত্ব কেউ অস্বীকার করতে পারে না। হ্যাঁ, যেহেতু বা যেন, যেহেতু, অ্যাজ মানে যেহেতু, আওয়ার লিভস আমাদের জীবনটা ডিপেন্ড অন ইট এটার উপর কি নির্ভরশীল। হ্যাঁ, বাট ইট ইজ আনফর্চুনেট এটার এক্সপ্রেশন, কিন্তু দুঃখের বিষয় যে, হ্যাঁ বাট ইট ইজ আনফর্চুনেট এখানে হবে বাট। উই আর কাটিং ডাউন, আমরা কেটে ফেলছি গাছগুলোকে কী করে, রেকলেসলি মানে কি, মানে রেকলেসলি মানে কি নির্ভীকভাবে, কোনো চিন্তা বিবেচনা ছাড়াই। যদি না আমরা গাছ বেশি বেশি লাগাই, যদি না ওয়ার্ডটা আমরা ইউজ করবো আনলেস, যদি আমরা গাছ বেশি বেশি লাগাই আমরা কী হয়ে যাবে, আমাদের কি ভূমিটা, ল্যান্ডটা কী হয়ে যাবে, ডেজার্টেড হয়ে যাবে, মানে কি, মানে মরুভূমি হয়ে যাবে। অ্যান্ড পাশাপাশি কী হয়ে যাবে, দেয়ার উইল বি অ্যান অ্যাভার্স সিচুয়েশান, এবং একটা প্রতিকূল পরিবেশ চলে আসবে। সুতরাং আমাদের উচিত, উই শুড, আমাদের উচিত সচেতন হওয়া বৃক্ষরোপণ সম্পর্কে। সর্বশেষ যেটা আছে পাংচুয়েশন, আমি বলে দিয়ে শেষ করে দিচ্ছি। ডু ইউ নো মি, আমরা জানি পাংচুয়েশনের ব্যবহার ন্যারেশন প্যাটার্নে আসছে, এ ডুটা বড় হাতের, তারপর ইএসের পর কমা, ওয়াইটা বড় হাতের হবে, আই নো ইউ ফ্রম মাই চাইল্ড, আমি তোমাকে ছোটোবেলা থেকে চিনি। তারপর আবার ডব্লিউএইচ, হোয়াটস ইউর নেম, মাই নেম ইজ রতন। এটা হুবহুব রাজশাহী বোর্ড 24 সালে আসাটা, এটা রাজশাহী বোর্ড 24 সালে এসেছে, জাস্ট এখানে রতনের জায়গায় এখানে নাম ছিল সুমন। রাজশাহী বোর্ড 24 এসেছিলো গত বছর, রতনের জায়গায় নাম ছিল সুমন, হুবহুব, তোমরা মিলিয়ে নিও। তারপর সিবি ছিল কি, অ্যাসিস্ট্যান্ট ইংলিশ টিচার, এটা খুবই সোজা, তোমাদের করাইছি, একটা ফর্মেট দিয়ে হয়ে যাবে। তারপর স্টাডি ট্যুর মানে শিক্ষা সফর সম্পর্কে, এটাও সহজ, এবং তোমাদেরকে আমি বলেছিলাম দুইটা প্যারাগ্রাফের কথা বারবার, একটা টি স্টল আর একটা কি লাইফ অফ ফার্মার, চাষার জীবন। আশা করি তোমরা এটা ফাটিয়ে লিখেছো। এবং রচনাটার যদি কথা বলি, ইওর এম ইন লাইফ, তোমার জীবনের লক্ষ্য, এটা দাগিয়ে দিয়েছিলাম তোমাদেরকে আমি ভালোভাবে। আমি আশা করছি তোমাদের এই 100 মার্কের মধ্যে 100 মার্কই কমন, আশা করি সবাই পেরেছো। আশা করা যায় তোমরা 90-এর ওপর নাম্বার পাবা যদি লিখতে পারো। খুবই সহজ ছিল প্রশ্ন। তো আজকের মতো এতটুকুই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ভিডিওটি শেয়ার করে দাও।